বৈষম্য বিরোধী শব্দগুচ্ছ এখন হয়ে উঠেছে আন্দোলনের প্রতীক। নিয়োগ বঞ্চিত, সুবিধা বঞ্চিত, পদবঞ্চিতরা নিজেদের অধিকার ফিরে পেতে নিজ নিজ প্রতিষ্ঠানে আন্দোলন শুরু করেছে। প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে বৈষম্য বিরোধী শব্দযুগল। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহদি হাসান। টানা ৩ দিন আন্দোলন করে দাবি আদায় করে নিয়েছে সায়েন্স ল্যাবরেটরি সংলগ্ন সরকারি প্রতিষ্ঠান BRICM। প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্বে থাকা ডক্টর মালা খানকে সরিয়ে নিচ্ছে সরকার। স্বজন ও দলবাজি সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। খুব শীঘ্রই একটা ফলাফল আসতেছে, এটাই আমরা জানতে পারছি। এক অধিদপ্তরের সফলতার খবরে উজ্জীবিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই অফিসের কর্মকর্তারা বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ নামের ব্যানারে বুধবার সংবাদ সম্মেলন করে কৃষি সচিব, মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। কৃষি সেক্টরের সকল গুরুত্বপূর্ণ পদের আওয়ামীপন্থী কর্মকর্তা ও কর্মচারীদের পরিবর্তন করা অতীব জরুরি। করোনাকালে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্সদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বঞ্চিত কর্মী ও কর্মকর্তারা। তারা বলছেন, গত 17 বছর পদোন্নতি সহ নানা দিক দিয়ে তাদের বঞ্চিত রাখা হয়েছে। সবকিছু লঙ্ঘন করে তারা বিগত 15-16 বছর ধরে আমাদেরকে পদোন্নতি দিচ্ছে না। আমরা চাই মেধার যে তালিকা আছে সেই মেধার তালিকা অনুযায়ী আমাদেরকে পদোন্নতি দেওয়া হোক। এদিকে নির্বাচন কমিশনেও বইছে ক্ষোভের আগুন। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, 7 জানুয়ারির একতরফা ভোটের কারিগরেরা ঘাপটি মেরে রয়েছেন। এদেরকে নিষ্ক্রিয় করার দাবি তাদের। আন্দোলন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অস্থায়ী কর্মীরাও। তবে কর্মীদের অভিযোগ, ন্যায্য দাবি নস্যাৎ করতে কর্তৃপক্ষ নিয়েছে বিভাজনের নীতি। আমরা ইন্টার্ন থেকে আমাদের চাকরিটা স্থগিতকরণ চাই। আমাদের এই কথা বলার জন্য কালকে আমাদেরকে একবার দৈরা মারছে। আজকে আমরা যখন এই সকালবেলায় কথা বলছি, আজকে সকালবেলা একবার দৈরা আমারে মারছে। দেখেন আমার এদিক দিয়ে দাগটাগ হয়ে আছে, আমারে কলার ধরে ঝুঁকাইছে। 31 বছর আমার চাকরির লাইফ, কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা ম্যানেজমেন্ট পার্মানেন্ট করবে বলে আশ্বাস দিয়েছে, বাট কখন পূরণ করে নাই। গত কয়েকদিনের আন্দোলনের খবর অস্বীকার করে বিমান কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, বলাকা ভবনে কোনো ধরনেরই অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বরং গণমাধ্যমগুলো অনুমান নির্ভর অস্পষ্ট সংবাদ প্রচার করছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।